আর ইমাম জয়নুল আবিদিনের কাছে গেলেন। ইমাম জয়নুল আবিদিন বললেন, দুনিয়ার মানুষ, কারবালার বেঁচে যাওয়া একমাত্র সাক্ষী আমি। আব্বাজান আমার কাছে আসলেন, আমার চুমা খাইলেন, আদর করলেন। আমি উঠে বসতে চাইছিলাম, বসতে পারি না। আমি আব্বাজানকে বললাম, আব্বাজান, আমার ভাই ইমাম কাসেম এই ময়দানে ঘুমাইছে শহীদ হইয়া, আমার বড় ভাই আলী আকবর ঘুমায়। আব্বাজান, আপনি আমারে বিদায় দেন, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আসবো। ইমাম হুসাইন চোখের মুখে চুমু খেয়ে বলল, বাবা রে, নানার উম্মতের জন্য তোমার দুনিয়ার মধ্যে রেখে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, আল খেলাফাতু সালাসুনা সানা, খেলাফত 30 বছর থাকবে, এরপরে মুলকিয়াত আসবে, রাজা বাদশারা আসবে, দুনিয়ার ভিতরে জুলুম হবে, ইসলামী হুকুমত দুনিয়ার মধ্যে থাকবে না। 30 বছর খেলাফত থাকবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আহা, সেই দিন থেকে কতটা নির্মমভাবে শহীদ করা হয়েছিল। ইমাম জয়নুল আবিদিনকে আমি আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম, জয়নুল আবিদিন। এই জন্য ইমাম জয়নুল আবিদিনের ধারা অসংখ্য ওলি এই জমিনের মধ্যে আসছে। আরে অসংখ্য ওলিরা এই জমিনের ভিতরে দিন প্রচার করেছে। সেই কালেমার ঝান্ডা এই জমিনে আল্লাহর ওলিরা উড়িয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যতই মনে করি আমরা অনেক কিছু করছি, কিছুই না। ইমাম জয়নুল আবিদিন, যাকে আবেদদের সর্দার বলা হয়, আবেদ ওলিদের সর্দার ছিলেন। পৃথিবীর সব ওলিকে এক পাল্লায় দিবেন, ইমাম জয়নুল আবিদিনকে আর এক পাল্লায় দিবেন, জয়নুল আবিদিনের ওজনের সমান হবে না। উনি আবিদিন ওলিদের বাদশা ছিলেন। হযরত ইমাম জয়নুল আবিদিনের দিকে তাকে ইমাম হুসেন বললেন, বাবা রে, নানার উম্মতের জন্য তোমারে রেখে গেলাম, ধৈর্য ধরবে বাবা। সন্তানকে বুকের মধ্যে ধরে আদর করলেন, তাওয়াজ্জুহ ইত্তেহাদি প্রয়োগ করলেন। সন্তানকে রাসূল কারীমের পক্ষ থেকে যে সিনার মধ্যে এলেম ছিল, এই এলেমটা ইমাম জয়নুল আবিদিনকে দিয়ে গেলেন। জয়নবকে কাছে ডাকলেন। হযরত ফাতিমাতুজ জাহরা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমার কলিজার টুকরা, ইমাম হাসান, ইমাম হুসাইন আর জয়নব। জয়নব ছিল সবার ছোট বোন, আদরের। জয়নব রাদিয়াল্লাহু আনহার 5টা সন্তান কারবালার ময়দানে শহীদ হয়েছিল। ওনার স্বামী শহীদ। ইমাম হুসাইন জয়নবের কাছে যা বলেন, বোন রে, আমার কাছে বিদায় দিয়ে দাও, কোনদিন দুনিয়াতে আর দেখা হবে। কঠিন সময় বোন ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকায়া চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, জয়নব রে, আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। জয়নব কেঁদে বললেন, ভাইজান, বাবা হারাইছি, মা হারাইছি, বড় ভাই হারাইছি। ওরা আমার আব্বা জানও শহীদ করছে, আমার বড় ভাইকে বিষ প্রয়োগ করে শহীদ করছে। আপনাকে শহীদ করার জন্য এই কারবালা পর্যন্ত দাওয়াত করে ওরা নিয়ে আসছে। আমার 5টা সন্তান এই ময়দানে শহীদ, আমার স্বামী এই ময়দানের মধ্যে শহীদ হয়ে আছে। ভাইজান, মনে বড় দুঃখ, আপনি আমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিচ্ছেন। চলেই তো যাবেন, কার কাছে আমাদেরকে রেখে যাচ্ছেন বলে দিয়ে যান। ইমাম হুসাইন ডাক দেয় বলে, জয়নব রে, আল্লাহর আমানতে তোমাদেরকে রেখে যাচ্ছি। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল,
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তোমাদের জন্য গায়বী মদদ দিয়ে সাহায্য পাঠাবে রে জয়নব। তবে অপেক্ষা করো, আমার শাহাদাতের পরে ওরা আমাকে নির্মমভাবে অত্যাচার করবে, আমার শরীরের উপর দিয়ে ঘোড়া দাপড়াবে। জয়নব রে শুনিয়ারা, ও জয়নব, যখন আমার শরীর উপর দিয়ে ঘোড়া দাপড়াইবে, আমার সখিনা, আমার কন্যা কলিজার টুকরা মেয়েরা বাবারে বেশি ভালোবাসে। জয়নব রে, আমার সখিনারে আমার লাশের কাছে যাইতে দিবি না। তোরা মাতম করবি না, তোরা মাতম করবি না, চুল ছিড়বি না, কাপড় ছিড়বি না, বুক চাপড়াবি না। এটা আমার নানা রহমতের নবীর নিষেধ আছে। আমি শহীদ হয়ে যাওয়ার পরে জয়নব, আমার জয়নুল আবেদিনকে সন্তানের মতো পালন করবি। জয়নব রে, জীবনের শেষ ওসিয়ত বলেন ভাইজান, কি বলতে চান? জীবনের শেষ ওসিয়ত, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে জয়নব, দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে আমরা 3 দিন ক্ষুধার্ত, 3 দিন পানির তৃষ্ণায় কলিজা আমাদের শুকায় গেছে রে জয়নব। আমার কোলের মধ্যে আমার শিশু আলী আসগর কোরা নির্মমভাবে শহীদ করছে। আমার আসগরকে আমার কোলের মধ্যে শহীদ করছে, পানি দেয় নাই। দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে বিচার নিয়ে যাবি না। জয়নব রে, যদি কোনদিন মদিনা যাওয়ার সুযোগ হয় রে জয়নব, পৃথিবীর কারো কাছে বলবি না আমার নানা রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে দাঁড়ায় দাঁড়ায় ডালিম জানাইবি। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান, কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে না, নায়ার নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। মতলবের মুসলমান, আহা সেই দিনটা কত কঠিন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু বল, জয়নব রে, নানা রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় 3 দিনের কষ্টের কথাগুলি বলবি। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে যাবি না। কিতাবের মধ্যে আসছে হযরত জয়নব যেদিন মদিনায় গিয়েছিলেন, ইমাম জয়নুল আবেদিন রওজা শরীফের পাশে দাঁড়াইলেন। জয়নব রাদিয়াল্লাহু আনহা একটু দূরে বুরকা আবৃত করে পর্দা করে তিনি বসে আছেন। ইমাম জয়নুল আবেদিন জয়নব রাদিয়াল্লাহু আনহা সকিনা বেঁচে যাওয়া
যে মানুষগুলি তাদেরকে দেখার জন্য মদিনার হাজার হাজার মানুষ সজাশিবি ভিড় করল। ইমাম জয়নুল আবেদিন যখন রওজার পাশে দাঁড়ায়া শাহাদাতের বর্ণনা দিতেছিলেন, মদিনার মানুষ চিৎকার মেরে মেরে কাঁদতেছিল। 3 দিনের ইয়াজিদের জুলুমের কথাগুলি রওজা শরীফের পাশে দাঁড়ায়া ইমাম জয়নুল আবেদিন কাঁদতেছিল আর বলতেছিল, মদিনার মানুষ বেহুশ, হাহা মদিনার মানুষের কলিজা ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল। বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন সাকিনা জয়নব রাদিয়াল্লাহু আনহাকে ওসিয়ত করলেন, বিদায় নিলেন প্রিয়জনদের কাছ থেকে চিরদিনের জন্য। নানার দেওয়ার সবুজ সবুজ পাগড়ি বাঁধলেন মাথায়, আমির হামজার বল্লমটা গায়ে দিলেন, বাবার দেওয়া জুলফিকার তলোয়ার হাতে নিলেন, দুলদুলে সরিয়া রওনা হয়ে গেলেন ঘোড়ার পিঠে। কঠিন যুদ্ধ, শত শত বেঈমান জাহান্নামে পাঠাইতে লাগলেন। ওরা চিন্তা করলো এইভাবে ইমাম হুসেনকে কাবু করা যাবে না। 3 দিনের ক্ষুধার্ত তৃষ্ণার্ত একজন ইমাম, সন্তান হারা, প্রিয়জন হারা। কিতাবের মধ্যে ইমাম ইবনু কাসির আল বাদার মধ্যে লেখেন 33টি তীর ওনার পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলেছিল। 133টা তীর পুরা শরীরের মধ্যে ছিল লাগানো। 21টা বর্ষার আঘাত, 33টা তলোয়ারের আঘাত ওনার পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলেছিল। শেষ সময় একটা তীর কপাল বরাবর এসে লাগলো। এই তীরটা এতটাই সজোরে আঘাত করেছিল কপালের মধ্যে, তীরটা মাথার ভিতরে মগজের মধ্যে ঢুকে পড়েছিল। ইমাম হুসাইন ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন, তিনি সীমা গলার মধ্যে চেপে ধরছে, বুকের মধ্যে বসে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে সীমা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, সীমার রে, তুই সেই কালো ডোরা কাটা কুকুর রহমতের নানা 50 বছর আগে বলেছিল। সীমার 50 বছর আগে আমার নানা রহমতের নবী বলেছিল, হুসাইন আমি স্বপ্ন দেখছি তোমার গায়ের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। সীমার ছিল কালো ডোরা কাটা, চেহারা ছিল তার কালো, কিন্তু রোগ ছিল তার শ্বেত রোগ, জায়গায় 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 সাদা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, হুসাইন স্বপ্ন দেখছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার গায়ে মুখ লাগাইছে। নবীদের স্বপ্ন ওহী, নবীর স্বপ্ন ছিল ওহী। আল্লাহ নবীর আল্লাহ যেটা স্বপ্ন দেখাইতেন সেটা ছিল ওহী। স্বপ্নের মাধ্যমে নবীর কাছে সংবাদ আসতো। হুসাইন বুঝছি বেঈমান তোমাকে শহীদ করবে রে হুসাইন, ওই সময় তুমি ধৈর্য ধারণ কইরো। ইমাম হুসাইনের বুকের মধ্যে চড়ে যখন সীমার গলার মধ্যে তলোয়ার ধরছে, জবাই করবে, ইমাম হুসাইন ডাক দেয় বলেন, সীমার রে, বুঝছি তুই সেই কালো ডোরা কাটা কুকুর আমার রক্তে মুখ লাগানোর জন্য আসছিস। আমি জানি তুই আমার শহীদ করে দিবি, তবে সীমার একটু সময় কি দিবি? আমি 2 রাকাত নামাজ পড়ে যাব জীবনের শেষ সময়ে। আমি আমার মালিক আমার রব্বি করিমের দরবারে সেজদা দিয়ে দিতে চাই। শরীর থেকে রক্ত ঝরতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ায় গেলেন।
আল্লাহ কোরআনে বলে দিয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমার মালিক মাওলা আল্লাহ সবরকারীদের সাথে আছেন। একটা বিষয় খেয়াল করেন, ইমাম হুসাইনের মতো এত বড় ধৈর্যশীল পৃথিবীতে কি আছে? বাবার চোখের সামনে কলিজার সন্তানরা শহীদ হয়েছে, বাবার চোখের সামনে সন্তান শহীদ হয়েছে। পৃথিবীর কোন বাবা সবর করতে পারে না যেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু করেছিলেন? বাবাজি, আল্লাহর কোরআনের আয়াতের দিকে যদি আপনি তাকান, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কোরআনে বললেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি, হ্যাঁ জবান